গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনটা রান্নাঘর থেকে স্টার্ট করেছি, খুব সকাল সকাল স্টার্ট করেছি। মোটামুটি কাজবাজ হয়ে গেছে। এদিকে আমি চাটা করে নিয়ে চলে এসেছি। চাটা খেয়ে তারপর বাকি যেটুকু বাকি আছে সেটুকু করে স্নান করে রেডি হতে হবে। এদিকে তোমাদের দাদাভাইও একটু তাড়াতাড়ি করছে, কারণ কাগজপত্র ওর গোছাতে হবে। এদিকে চাটা খাওয়া হয়ে গেছে, আর আমার একটা জিনিসই বাকি আছে, সেটা হলো ভাতটা ভাজতে। এই কদিন আগেই ওকে করে দিয়েছিলাম, ও বেশ ভালো খেয়েছিল, একাই খেয়েছিল। সেই জন্য ভাবলাম যে এটাই করে নিয়ে যাই, তাহলে আর ওখানে গিয়ে কোনো ঝামেলা হবে না। অন্তত সকালে আর দুপুরে এইটাই খেতে পারবে। সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি, ভাতটা ভেজে এদিকে স্নান করেও চলে এসেছি। এখনো ছেলেকে তুলিনি। এখন ওই 7টা মতন বাজে। আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। দেখো কি কি আমি নিয়ে যাচ্ছি সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই বক্সে করে নিয়ে যাচ্ছি, কারণ এইটাতে খেতেও খুব ভালোবাসে, সেই জন্য এটাতে করে নিয়ে যাচ্ছি। আর দুবেলাই এতে করেই দিয়ে দেবো। আর এদিকে সুজি করে নিয়েছি, যেটা আমি সকালে খাইয়ে নিয়ে যাব। আর আমার জন্য একটা রুটি করেছিলাম, এত খিদে লেগেছিল এক টুকরো খেয়েও নিয়েছিলাম। আর এদিকে যে কালকে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা নিয়ে নিয়েছি, আর কিছুটা বাড়িতেও রেখে যাচ্ছি সবার জন্য। আর এইদিকে আমি ঘুগনি করেছিলাম, ওই যে আগে দেখেছো, সেই ঘুগনিটা নিয়ে নিয়েছি। ফ্রিজে ছিল, ঠান্ডাটাই ঢুকিয়েছি। আর একটুখানি এক্সট্রা ভাত নিয়ে যাচ্ছি, যদি আমাকে না খেতে দেয় ওখানে, তাহলে আমি ওটা খেয়ে নেবো। আর একটুখানি দুধ গরম করে রেখেছি, যেটা যাওয়ার আগে খাইয়ে দেবো। অনেকদিন শ্যাম্পুও করা হয়েছিল না, সেই জন্য আজকে শ্যাম্পুটাও করে নিলাম, কেন কি কয়দিন থাকতে হবে তার ঠিক নেই। এদিকে মাও সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে পুজো দিয়ে নিয়েছে আজকে। তো সেই প্রসাদটাই খেয়ে দিয়ে ছেলেকে এদিকে তুলতে চলে এসেছি। একটু তাড়াতাড়ি না তুললে কি বলতো, ঘুমটা ছাড়াবে, তারপরে আবার ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে স্নান করাবো, তো একটু টাইম লাগবে। আমাদের ওই 8:30টার দিকে বেরোতে হবে। তো এই 1.5 ঘন্টার মধ্যে এইটুকু করতেই কতটা টাইম লাগবে তার ঠিক নেই। মানে কাজ মনে হচ্ছে যে এই দুটো কাজ, কিন্তু এটা করতেই অনেকটা টাইম লাগবে। এই যেরকম উঠিয়ে দিয়েছি কিন্তু উঠছে না, অন্যদিন কিন্তু 6টায় উঠে যায়। আজকে একটু নিলিবিলি এসি চালিয়ে রেখেছিলাম, সেই জন্য ও ঘুমিয়েছিল, মানে যাতে ও ঘুমিয়ে থাকে, সেই জন্য এসিটা চালিয়ে দিয়েছিলাম ভোরবেলায়। আর এই দিকে আমি যেহেতু শ্যাম্পু করেছি, একেবারেই সিরাম টিরাম লাগিয়ে নেব, তারপরে হাতটা ধুয়ে ওকে খাওয়াবো। তো আগে ওকে তুলে ব্রাশ টাশ করিয়ে দেবো, তার আগে এই বিছানাটা গুছিয়ে নিতে হবে, কেন কি যাবো এক জায়গায়, তো এইভাবে তো রেখে যেতে পারবো না, একেবারে টিপটপ করে রেখে যাবো। তোমাদের দাদাভাই এসে তো আবার থাকবে রাতে, তো ও দুপুরের দিকেই চলে আসবে, মানে আমাদের ভর্তি করে দিয়ে চলে আসবে। ওর তো আর মানে আমাদের তো এমনি কোনো কাজ না, এমনি কিছুও না, জাস্ট এমআরআই করতে হবে। তোমাদের তো আগে বলাই হয়নি যে কিসের জন্য যাচ্ছি, এমআরআই করানো হবে। এবার কি বৃত্তান্ত কি সেগুলো আমি পরে তোমাদের আস্তে আস্তে বলছি। কাল থেকে ব্যাগ গোছাচ্ছি, এখনও যেন গোছানো হচ্ছে না, এখনও লিস্ট মিলিয়ে দেখতে হবে। আমি কোথাও যাওয়ার আগে না, সে যেখানেই যাই না কেন, একদিনের জন্য হলেও আমি আগে লিস্ট বানিয়ে নিই, যাতে আমি কোনো জিনিস ভুলে না যাই। তাও দেখা যায় যে একটা দুটো ভুলে যাই, অনেকে আছে এরকম করে না, কিন্তু আমার না আগাগোড়াই এর একটা অভ্যাস আছে যে কোথাও যাওয়ার আগে আমি আগে লিস্ট বানিয়ে নিই, তারপরে ওটা দেখে দেখে আমি প্রত্যেকটা জিনিস ভরি। তাহলে কি বলতো, কোথাও গিয়ে আবার ফেরার সময়, মানে ঘুরতে যাওয়ার কথা বলছি, ওখান থেকে ফেরার সময় হোটেলে কোনো জিনিস ফেলে না আসি, সেই জন্য আমি লিস্টটা সাথে করেই নিয়ে যাই। ওটা মিলিয়ে মিলিয়ে আবার ব্যাগে ভরি, এরকম করলে কোনো জিনিস হারায় না। চলো রেডি, গাড়িও চলে এসছে, দাদার গাড়িতে যাব। সিঁদুর মিদুর লেটিয়ে যাচ্ছে, কানের ফানে কিছু পরিনি, যেহেতু ওই ঘরে ঢুকতে হবে, দেখা গেলো খুলে রাখতে বললো, ওই ভিতরে কিছু মেটেলের জিনিস পরে যেতে দেয় না, তো সেই জন্য। তপনদের পাড়া দিয়ে উঠে যে রাস্তাটা, মোড়টাই ওঠে না, ওই মোড়ের থেকে আবার রাস্তা ক্রস করে যে রাস্তাটা চলে আসে। গল্প করতে করতে নয়, গল্প শুনতে শুনতে পৌঁছে গেছি। বেশিক্ষণ লাগে না, আবার একদম কম সময়ও লাগে না, ওই 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগে আমাদের এখানে আসতে। এখানে চলে এসেছি, তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছে, কি কি কাজ করতে হবে সেগুলো করছে, আর দাদাও রয়েছে। আমার ছেলে যা জানোই তো, ওকে আমি একা সামলে রাখতে পারি না, তো দাদা একবার করে নিচ্ছে, আমি একবার করে নিচ্ছি। তো এই দিকে আমি ওকে একবার জাস্ট বলেছি যে তোর জন্য টিফিন এনেছি, ব্যাস এখন খুলে দিতে হবে। এই টিফিন দেখেছে, কেকটা খাওয়াই হয়ে গেছে প্রায়, এখন রাইস নিয়ে বসেছে। মানে ওর খেতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু এই জিনিসে খাচ্ছে, ও তাতেই হ্যাপি। আর আমি এই রকম ভাত ভাজা খেতে না ভীষণ ভালোবাসি, আর আমার ছেলেও ঠিক অমনটাই হচ্ছে, আমার যেটা দেখে মনে হচ্ছে। এর ভেতরে আমি ওই রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়েছি গাজর আর পনির। এইদিকে দাদা আবার ওকে একটা বড় সাইজের চকলেট কিনে দিয়েছে। মানে আমি তো জানিই না যে কিনে দেবে, নাহলে আগেই বারণ করতাম, কেন কি ও এই পুরোটাই খেয়ে নেবে একবারে, তাও একটু রয়ে সয়ে যে খাবে তা না, একবারে পুরোটাই খেয়ে নেবে। এখন ওইটা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, তো আমি বলেছি আগে টিফিন শেষ করবে, তারপরে ওটা খাবে, তাই রেখে দিল। আমরা এদিকে আমাদের বেডেও চলে এসেছি। এই ভিতরটা দেখে হসপিটাল নার্সিংহোমের যে একটা ইমেজ ছিল সেটা পুরোটাই মুছে গেছে। মানে এত সুন্দর জায়গা হয়, মানে বাড়ির থেকেও মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই পরিষ্কার জায়গাটা, আর এতটা সুন্দর না, মানে
বলে বোঝানো যাবে না। আর এইদিকে আমার ছেলেকে তো আটকে রাখতে পারছি না, এবার ওকে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে। আর এইদিকে নার্সরা ডক্টররা ওর পিছনে লাগছে, মানে এসেছে মনে হয় 20 মিনিটও হয়নি, তাতেই সবার মন জয় করে নিয়েছে। কি করে যে করেছে আমি জানি না, মানে এত চেঁচাচ্ছে সবাই ওকে এসে খোঁচাচ্ছে, মনে হচ্ছে পাগল পাগল একটা চেঁচামেচি করে একাকার করছে। দেখো 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 দেখো, এদিকে কিছু কিছু ওষুধ আনতে হবে যেগুলো আমাদের লিখে দিয়ে দিয়েছে, সেগুলো তোমাদের দাদা নিচে ছিল, দাদাকে দিয়ে আনিয়েছে, তো সেটাই আমাকে সব দেখিয়ে দিচ্ছিল। তো যদিও আমাকে নিজে খাওয়াতে হবে না, ওনরা যখন বলবে তখনই খাওয়াতে হবে। তো এই দিকে সব এনে দিয়েছে, সেই সবগুলোই গুছিয়ে রাখছিলাম। তো তোমাদের দাদাভাইও চলে গেল, এখন বাজে ওই 12:30 মতন, 1:45 মতন। তো এখন আমি যেটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কিছুটা খেয়েছে আর কিছুটা খাইনি, ওইভাবেই ছিল। তো সেইটাই আমি এখন আরেকটা বাটিতে যেটা এনেছিলাম না ভাতটা, সেখান থেকে একটুখানি দেবো, যেটুকু খাবে। আমাদের MRI ডেটটা ছিল কালকে, তো আজকেই ভর্তি হতে হবে, কালকে সেটা করানো হবে। আজকে ওই রাত্রে লাস্ট ওই 11টা-12টার মধ্যে খাইয়ে নিতে হবে, তারপর থেকে আর খাওয়ানো যাবে না যতক্ষণ না হবে, মানে একেবারে খালি পেটেই এটা নাকি করাতে হবে। তো সেই জন্যই আগের দিন ভর্তি নেয়, বা অন্য কোনো রিজন আছে কিনা জানি না, আগের দিনই ভর্তি নেয়, তারপরে পরের দিন হয়। তো সেই জন্য একদিনের মতো থাকতে হবে, মানে একদিন বলতে কালকের মধ্যে হয়ে যাবে, তো কালকে বিকাল অবধি। তো সেই জন্য আমি শুধুমাত্র স্যারেল্যাক্স এনেছি আর এইগুলো করে এনেছি। এবার এখানে কি দেয় না দেয় সেটা তো আমার জানা ছিল না, সেই জন্য আমি এগুলো করে এনেছি যে আজকের দিনটা এগুলো দিয়ে হয়ে যাবে। স্যারেল্যাক্স রাতে খাইয়ে দেবো, আর কালকে তো এমনিও না খেয়ে থাকতে হবে, যাওয়ার সময় আবার স্যারেল্যাক্স খাইয়ে নিয়ে চলে যাবো, এইটাই ভেবে আমি স্যারেল্যাক্স নিয়ে এসেছিলাম। বাকি আর তো কিছু আনা সম্ভব নয়, সংসারপাতি তো তুলে আনতে পারবো না। এইদিকে ওকে দিচ্ছিও, বেশ ভালোই খাচ্ছে। আর এখানে যেহেতু ফুল এসি, সেই জন্য নষ্ট হওয়ার কোনো চান্স নেই, পুরো বিকাল অবধি ভালোই ছিল। তো আমি বিকালে এটা খেয়ে নিয়েছিলাম, বাকি যেটুকু ছিল। এইদিকে দেখছি ফুল, মানে দেখতে পাচ্ছ আমি খেয়েও আরও বেশি থাকবে, এটা আমার জন্য নয়, বাচ্চার জন্য, যে ভর্তি থাকবে তার জন্য। তো আমার বাচ্চা তো আর খেতে পারে না, সেটা আমাকেই খেতে হবে। তো এখানে যেটা যেটা ও খেতে পারবে সেটা ওকে খাইয়ে বাকিটুকু আমি খেয়ে নিয়েছিলাম। বহু কষ্টে ঘুমিয়েছে, এই 6টার সময় ঘুমিয়েছে, এখন বাজে ওই 6:30 মতন। আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে, তো ভাবছি ওর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে নেব, না হলে ও যখন উঠবে না তারপরে ঘুমাতে অনেকটা দেরি করে ফেলবে, তখন আমার ঘুম পেয়ে যাবে। এইদিকে ওকে তুলে দিয়েছি আমি ওই 7:30টার দিকে, কেন কি 8টার দিকে ওকে আবার খাওয়াতে হবে ওষুধ। এখন ওকে তুলে একটুখানি কেক দিয়েছি, ও এটা খাক, তারপরে 8টার দিকে ওষুধ খাইয়ে রাতে তারপরে স্যারেল্যাক্স খাইয়ে দেবো, একটু দেরি করেই খাওয়াবো। এখন যেহেতু এই কেকটা খাচ্ছে, তো একটু দেরি করে খাওয়ালে কোনো অসুবিধা নেই। তো MRI হয়নি, এইসব চ্যানেল করা রয়েছে, হাসতে হাত রাখোস না। এখন বেজে গেছে ওই 4:30 পৌনে 5টা মতন। এখন ওদেরকে টিফিন দিয়ে গেছে, ওই দুধ, কলা আর বিস্কিট দিয়েছে। এই দুধটা আর ওকে দিই না, এই দুধটা আমি খেয়ে নিই। দুধটা এমনি খেতে খারাপ না, কিন্তু ও তো এইভাবে খেতে পারে না, আর এমনিও বাইরের দুধ মানে বিশ্বাস পাই না। যাই হোক, এই দুধটা আমিই খেয়ে নিই, তো আমারও একটু খাওয়া হয়ে যাবে আর কি ওর সাথে সাথে। তো এইদিকে আমি যে কেকটা এনেছিলাম সেই কেকটা দিয়েছি, আর বিস্কিট দিয়েছি। বিস্কুট তো ও খায় না, ওই যেটুকু একটুখানি খায়। আর কলা দিয়েছিল, সেই কলাটা এখন ছাড়িয়ে দেবো। ও ওখান থেকে এসে না একটুখানি ঘুমিয়েছিল দুপুরে, মানে সেই সময় অতটা ঘুম পাইনি। এসে খাওয়া দাওয়া করেছে, একটুখানি খেলাধুলা করেছে, চেঁচামেচি করেছে, তারপরে গিয়ে একটুখানি ঘুমিয়েছিল, তারপরে এখনই উঠলো। এখানে আসার আগে একটু চিন্তা হচ্ছিল যে সারাদিন ওকে শুধু স্যারেল্যাক্স খাইয়ে রাখবো। আসার পরে সে চিন্তা তো নেই, বরং আমরা খাওয়ার সময় পাচ্ছি না, মানে একটা শেষ হতে না হতে আরেকটা চলে আসছে। সেই 5 স্টার হোটেলের মতন মনে হচ্ছে। এই দুপুরের খাওয়া শেষ করে প্লেট ধুতে ধুতে আবার সেই টিফিন চলে আসে, টিফিনটা শেষ করতে করতে আবার রাতের ডিনার চলে আসে। এরপরে ডিনারও আছে, সেটা তোমাদের হয়তো দেখানো হয়নি, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে কি বলতো, ভিডিও করা অ্যালাউ নেই, তো এর লুকিয়ে লুকিয়ে যেটুকু ওই করা। এইখানে ফোনটা উল্টো করা ছিল বলে তাই, না হলে দেখলে আমাকে ফোন শুধু বাইরে হয়তো ছুঁড়ে ফেলে দিত। যাই হোক, এখানে একজন ডক্টর এসেছিলেন, কি সব সই ঠই নিতে হবে। ও আজকে যেহেতু হয়নি, তো সেইটাই কালকে আবার করা হবে, তো কালকে আবার ঘুমের ওষুধ খাওয়ানো হবে, তো সেই জন্যই সইটা করিয়ে নিল। আর আমি যে মা, সেইটাও লিখিয়ে নিল, তো লিখিয়ে টিকিয়ে নিয়ে গেল। এখানে কোন দিন কী ছিল মানে লাঞ্চে ডিনারে সেগুলো তো তোমাদের দেখানো হয়নি প্রত্যেকটা, তো আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি। যাওয়ার সাথে সাথে সেদিন দুপুর, মানে কালকে দিয়েছিল দুপুরবেলা একটা সবজি ছিল, পনিরের তরকারি ছিল, ডাল ছিল আর স্যালাড ছিল, আর ছিল হলো রাত্রেবেলা ডিমের ঝোল ছিল, আর একটা তরকারি, ডাল, মিষ্টিতে দিয়েছিল পায়েস। আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি কি কি দিয়েছে। আলু পেঁপের তরকারি রয়েছে আর ডাল, যেহেতু একটাই তরকারি সেই জন্য দুটোতে দিয়েছে, না হলে দুটো থাকলে দুটো ভাগে দেয়। আর রয়েছে আজকে সিমাই,
রুটিটা আমি চেয়েই নিয়েছিলাম, কারণ সিমাই দেখে যদি ও রুটি দিয়ে একটু খায় তাহলে আর স্যারেলাক্সটা খাওয়াতে হবে না। তো ওই একটুখানি খেয়েছে, বেশি খাইনি। জানি না কেন, বাইরে বলে হয়তো খাচ্ছে না। আজ হলো 3য় দিন, তো আজকে তোমাদের দাদাভাইকে বলেছি আর ছুটি নিতে হবে না, মাকে আসতে বলি। তো মা এদিকে এসেছে। সকালবেলা থেকে আর ভিডিও করিনি, টেনশনে ছিলাম ভীষণ। ওখানে গিয়ে তো টেনশনে আমার জ্বরই চলে এসেছিলো। এইদিকে আমাদের এমআরআইটা আজকে ভালোভাবে হয়ে গেছে, আর এদিকে মাও এখন চলে যাবে, আর ছেলেও অঘরে ঘুমাচ্ছে। আজকেই আমাদের ছুটি হয়ে যাবে। তো এখন বাজে ওই 7টা 15-15, আমরা 6:45টার দিকে চলে এসেছি। এসে ছেলেকে জল বিস্কুট খেতে দিয়েছি। এখনও মানে রান্নাঘরে যাইনি, রান্নাঘরে গেলে এখন রান্না করে খাওয়াতে গেলে ওর অনেকটা টাইম লেগে যাবে। আজকে সকাল থেকে নাকি বৃষ্টি হচ্ছে, আমি তো ওর ভিতরে কিছু বুঝতেই পারিনি। এখন বাইরে বেরিয়ে দেখছি যে পুরো জল জমে গেছে। সবাই বলছে যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে। এখনও সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন এই বিছনা চাদর চেঞ্জ করব, চেঞ্জ করে এটা একটু ঝাড়ফাড় দেবো। কদিন ধরে মনে হয় কেউ ঢোকেই নি এরকম অবস্থা রয়েছে। ঝাড়ো, নাহলে চুপ করে থাকো। জল জল জল। বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এবার ওদেরকে এই ঘরে দিয়ে আমি রান্নাঘরে রান্নার কাজটা সেরে তারপরে রেস্ট নেবো। আমার মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে। ভাগ্যিস কেকটা বানিয়েছিলাম। আমার ছেলেটা তো এই 3 দিন ধরে এই কেকের উপরেই বেঁচে আছে। এদিকে আমটাম কেটে তোমাদের দাদাভাইকে দিয়ে, তোমাদের দাদাভাইয়ের পেটটা ঠান্ডা করে এবার যাবো রান্না করে। এইদিকে রান্না আমার মোটামুটি হয়ে এসছে, শুধু রুটিটা করলে হয়ে যায়। রুটির আটাটাও মাখিনি এখনো। দুধ জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এদিকে আলু পেঁয়াজ, এর মধ্যে চিংড়ি মাছ আছে, আর পনির দেবো বলে বের করেছি, এখনো ভাজা হয়নি। এটা লাস্টে ভেজে নেবো কোনো একটা আলাদা করে। এদিকে আমি চিংড়ি মাছও দিয়েছি। চলো তাড়াতাড়ি করে নিই, তারপর ছেলের রুটিটা ভিজিয়ে দিয়ে আরাম করবো। চলো তাহলে এই ব্লগটা এইটুকুই থাক, আর কন্টিনিউ করবো না। 3-4 দিন ধরে এই ব্লগটা করলাম। আশা করি তোমাদের দেখে ভালো লেগেছে। ওখানে তো সেইভাবে ভিডিও করা হয় না, তবুও আমি একটু আধটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা অনেকেই ঠাকুরের কাছে চেয়েছো যে তাড়াতাড়ি যেন আমার ছেলে ভালো হয়ে যায়। তো আমার ছেলের এমনি কোনো সমস্যা হয়নি, তোমরা ছবি দেখে অনেকে ভেবেছো, কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম। তো হ্যাঁ, একটু তো অসুবিধা ছিল, মানে সুস্থ বাচ্চা নিয়ে গিয়ে ওখানে অসুস্থ করা। এমআরআইটা যেহেতু কালকে হলো না, সেজন্য আজকে করতে হলো। মানে 3 দিন ওখানে থাকা চারটিখানি কথা নয়। আর ছেলে যেহেতু সব খেতে পারে না, এবার বাড়ির জিনিস তো নিয়ে যাওয়া যাচ্ছিল না, সেই জন্য ওই কোনো মতে খাইয়ে দাইয়ে রেখেছিলাম। এখন এসে রাতের ডিনার কমপ্লিট করে দিয়েছি, মশারি ধরে ফেলেছি। এবার ওকে নিয়ে ঘুম পাড়াবো। এখন পুরো চাঙ্গা হয়ে গেছে, কিন্তু ঘুম পাড়ালে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ওষুধের অ্যাকশন আছে, কিন্তু যেহেতু দুষ্টু বাচ্চা, তো ওদের চোখে ঘুম খুব তাড়াতাড়ি মানে দেখা যায় না, কিন্তু নিয়ে শুয়ে পড়বে। যাই হোক, চলো এই ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, গুড নাইট। চলে এসো একটু গুড নাইট বলো সবাইকে। তোমার জন্য কত মাসিমণিরা সব প্রে করেছে, বলো গুড নাইট। বলো 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 বলো, ভালো করে বলো, বলো। টু না, হ্যাঁ টু বলতে পারিনি, বলো গুড নাইট। ভালো করে বলো, ভালো করে বলো। হ্যাঁ, টাটা।